মুসলমান, আমার মা, আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন, ঠিক কিনা? কেন কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেক বেড়ায় ডাক দেন, আয় আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত, আরেক বেড়ার এত মায়া নেই। হ্যাঁ, বেটার চিন্তা হইলো তে খেয়াল হোক, না হইলো ফোর হোক, না হইলো মরে দিক হোক, না হইলো জ্বর হোক, না হইলো টাইফয়েড হোক, আমার কি, আমার দর ফুক না। কিন্তু বাবার চিন্তা, আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন। কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন। বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজের আম্মারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্ধু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাইরে দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজে আছেন তারা কথা কয়ে কমেন্ট সবার মধ্যে আছে। আল্লাহর লাগিয়া কয় ভাগ? আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তে জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছো নি, মিরেশ্বরাই পারইছো নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু না পড়েছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এত বছর মেহনত কই করলাম, কিসমত কি কম মেহনত করছি? সেই কেন্দ্রীয় মসজিদ দিয়া শুরু করছি, এরপরে তো আপনাদের সাথেই আছি। কোন দিন দুনিয়া থেকে হারাই যাব সেই দিনের অপেক্ষায় আছি। যে কোনো সময় হয়তো একদিন চলে যাব, এটাই বাস্তবতা। বাচ্চারা, তোমরা কথা বলো না, একটু সহযোগিতা করো। কেউ কথা বলতে গেলে তার এগুলা পরে খাইও, বন্ধ করো, পকেটে ঢুকাও পরে। না, ছোট মানুষ তো, এটা ওদের দোষ না। এটা আমরাও তো যখন ছোট ছিলাম মাহফিলের দিনকে কেন্দ্র করে আগে থেকেই টাকা জমাইতাম যে কেমনে কি করা যায়। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বললেন, 1 নম্বর। আর যারা হাতে ধরে রেকর্ড করছেন, এটা রেকর্ড ভালো হয় না। আমি একবার চাইছিলাম, হয় না, এটা ওই আটকাফে ইয়া হয়। তো যেহেতু আমি আসছি, এখন আমার দিকে তাকাই থাকেনি। ইউটিউবে তো হাজার হাজার ওয়াজ আছে, বন্ধ করেন। হাতে ধরা মোবাইলগুলো বন্ধ করে পকেটে নেন, আমার দিকে শুধু তাকাই থাকেন। তাইলে গভীর মনে, ওই যে আপনি 1 বার চান আমার দিকে, 50 বার চান মোবাইলের দিকে, তো ওয়াজ শুনবেন কেমনে? ওয়াজ শোনা হবে না তো। আপনি যেহেতু ওয়াজ শুনতে আসছেন, মোবাইল দেখতে আসেন নাই, এখন
মোবাইলের ভিতরে তো সবসময় দেখিনি, এখন আমরা আবার বাস্তবে শুনবো ইনশাআল্লাহ। লোকজন আসতেছে, আমি তো মনে করছিলাম একবারে আইয়া সামনে শুরু করতাম, তারা তো আমি আইতে থাকবো ফজর পর্যন্ত। হ্যাঁ, যে একবারে যে শুরু করেন এটার কোনো লক্ষণ। আচ্ছা, আমরা শুরু করে লাইয়া তারা আইয়া কোনো মতে আমরা ধরে লাইব ইনশাআল্লাহ। তো আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না জুড়ে, দুই একজন বলবেন না সবাই মিলে। আমরা একটু প্র্যাকটিস করি, শুরু করি। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমার একটা বিনীত অনুরোধ হইল, মাহফিলের ভিতরে বিরক্ত করা যাবে না। বিরক্ত বলতে কি, এদিক সেদিক তাকানো যাবে না, ওঠা যাবে না, হাঁটাহাঁটি করা যাবে না। কেউ উঠতে গেলে তাকে আস্তে করে বসাই দিতে হবে, ইশারা ইঙ্গিতে। কাউকে উঠতে দেওয়া যাবে না। আমি লম্বা সময় আটকে রাখবো না, আমি কম সময়ের ভিতরে ছেড়ে দেব, যেন আপনাদের কষ্ট না হয়। সবাই পড়েন আমিন। বন্ধুগণ, এই দুনিয়াতে এখানে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি? ওই যে পিছনে তাকায়, আমার দিকে তাকাই, আমি তো তাকাইতেছি, আপনারা কি করতেছেন? মনোযোগটা সাংঘাতিক জিনিস। মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, আক্তার ভাই ঘুরে বসেন, আমার দিকে ঘুরেন, সোহেলও বসেন, ঘুরে, আরও ঘুরেন, হ্যাঁ আপনিও ঘুরেন, মুস্তাফিজ ঘুরেন। কাম লাগলে মুস্তাফিজ এটার লোকে ডালান দিয়ে আরাম করেও ঘুরতে থাকবেন। সাইয়ের আবার পড়ে থাকেন ডালান দিয়ে। আমিন কম। তো এই জন্য বলছিলাম যে মানুষের নজর যেদিকে যায়, মনোযোগও। এই জন্য আমার দিকে যখন তাকাই থাকবেন, আমার কথাগুলো আপনার মনোযোগের আকর্ষণ করতে চেষ্টা করবেন। তা আমি যেই কথাগুলো বলি আপনার উপকারে হবে, আপনার ক্ষতিকর কোনো কথা আমি বলবো না। আল্লাহ যেন আমার এই দিয়া না বলা। সবাই কোন আমিন। বন্ধুগণ, যেই কথাটুকুন বলতেছিলাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে মানুষ বানিয়েছেন। কি বানিয়েছেন? কি বানিয়েছেন? এদিকে এদিকে সবাই শুধু এদিকে তাকাবা বাবা। কয়বার বললাম? কি বানাইছে? আচ্ছা, এবার আপনি বলতে হবে আপনার ব্যাপারে আপনি যতটুকুন বুঝেন। ছোট মানুষ, 6-7 বছর আপনার বয়স। এই বয়সে আপনি নিজের ব্যাপারে যত বুঝেন, আপনার আব্বা আম্মা এর চাইতে কম বুঝে না বেশি বুঝে? কথা বুঝেন নাই? আক্তার ভাইয়ের বয়স যখন 7 বছর, আমার বয়স যখন 7 বছর, তখন আমরা আমাদের সম্পর্কে যতটুকুন বুঝি, আমাদের আব্বা আম্মা কি আমাদের ব্যাপারে কম বুঝে না বেশি বুঝে? তখন আমরা কি করতাম? পানি দেখলে খেলতে মন চাইতো, পুকুরের ঘাটে গিয়ে নামে থাকতাম। তখন আমরা বুঝতাম না যে পানিতে নামলে আমি যদি ডুবে যাই, আমি আর ভাসবো না, আমি মরে যাব। এই বুঝটা তখন ছিল না। তখন বুঝছিল কি, পানি নিয়ে খেলতে পারলে হয়তো ভাল লাগবে, আনন্দ ফুর্তি, বৃষ্টিতে ভিজলে ভাল লাগবে। খেলতে গিয়া ফুটবল খেলতে গিয়ে বৃষ্টি আসছে, আমরা মনে করি বৃষ্টির ভিতরে খেলার মজাই আলাদা। এই জন্য আমরা তখন বুঝতাম না। তখন মা ডাক দিয়া পুকুরের ঘাট থেকে আমাদেরকে নিয়ে আসতেন। খেলতে গেলে পিটাইয়া আব্বা ঘরে পাঠাইতেন যে গোসল করে তাড়াতাড়ি ঘরে যাও, জ্বর উঠবে। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আমার মা, আমার বাবা আমার ব্যাপারে যতটুকুন চিন্তা করেন, আমার আল্লাহ আমার ব্যাপারে এর চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে আরো অনেক বেশি চিন্তা করেন। ঠিক কিনা? কেন? কেন তিনি বেশি চিন্তা করেন? এই চিন্তা আসে মায়া থেকে। চিন্তা আসে কি থেকে? আপনি ব্যাগে ভিজলে আরেকবার ডাক দেন, আব্বায় ডাক দেন, কারণ আপনার প্রতি আব্বার মায়া যত, আরেকবার এত মায়া নেই। হ্যাঁ, বেটার চিন্তা হইলো তো খেয়াল হোক, নইলে ফোর হোক, নইলে মরে দিক হোক, নইলে জ্বর উঠুক, নইলে টাইফয়েড হোক, আমার কি, আমার দর ফুট না। কিন্তু বাবার চিন্তা, আমার তো সন্তান। সুবহানাল্লাহ বলবেন না? মায়া থেকে চিন্তা আসে। সমস্ত মায়াটাকে আমার আল্লাহ 100 ভাগ করেছেন।
কয় ভাগ? 100 ভাগ করে 1 ভাগ আল্লাহ আলাদা রেখে দিছেন, বাকি রইল কয় ভাগ? এই 99 ভাগ মায়া আমার আল্লাহ সবটা তার নিজের জন্য রেখে দিয়েছে। বাকি রইল কয় ভাগ? এই 1 ভাগ মায়া আল্লাহ 18,000 মাখলুকাতকে দিছে। আমার আম্মারে দিছে, ওনার আম্মারে দিছে, সুহেলের আম্মারে দিছে, মুস্তাফিজের আব্বারে দিছে। 1 ভাগ। কয় ভাগ? 1 ভাগ। শফিক সাহেবের দিছে, শফিক সাহেবের আব্বারে দিছে, আমাদের জন্য সন্দু মিয়ারে দিছে, ইকবাল ভাইয়ের আব্বা, সবাইরে দিছে ভাগ কইরা। কয় ভাগ? আর বাকি রইল কয় ভাগ? এসব টাকা। আচ্ছা, এবার আপনাদের বিবেক কি বলে? 1 ভাগ হইল সমস্ত মাখলুকাত, গরু, ছাগল, জন্তু, জানোয়ার, পশু, পাখি, উট, ভেড়া, দম্বা যা আছে সবার জন্য 1 ভাগ। আর স্বয়ং আল্লাহর জন্য কয় ভাগ? 99। আপনারা যারা স্টেজে আছেন তারা কথা কয়ে মোমেন সাহেবের হয়ে আসে। হ্যাঁ, আপনার কমিটির দীর্ঘদিনের সেক্রেটারি, বর্তমান সহসভাপতি, প্রমোশন হয়েছে। মারহাবা কর না কেন? সারা জীবন এক জায়গায় চাকরি করবে, এটা কীরকম লাগে? এর লাগে আমরা প্রমোশন দিয়ে দিছি সহসভাপতি। মারহাবা পান। তো যেই কথাটা বলতেছিলাম, আল্লাহর লাগা কয় ভাগ আর সবার জন্য কয় ভাগ? এই 1 ভাগ একটু মায়া। হ্যাঁ, আমার ছেলে একদিন ফোন না দিলে আমার কাছে অস্থির লাগে। হ্যাঁ, তে জানি কেমন আছে, ফোন দিয়ে দিল না, খবর পাইলাম না। আমার ছেলের চিটগং থাকে, সে রোয়ানা দিয়ে পৌঁছার আগ পর্যন্ত টেনশনে থাকি, বারবার জানতে চাই কই গেছো, ফেনি পারইছ নি, মিরেশ্বরাই পারইছ নি, এমনি জিজ্ঞেস করে করে একবারে বাসা পর্যন্ত কয়েকবার ফোন করি। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য 1 ভাগ মায়া আমার ভাগে কতটুকু নার পড়েছে। আমার যদি এই মায়া পাইয়া সন্তানের জন্য এমন লাগে, 99 ভাগ মায়া যে আল্লাহ নিজের জন্য রেখে দিলেন, আমার আল্লাহর অন্তরে বান্দার জন্য জানি কত মায়া লাগে। এই জায়গাটায় সুবহানাল্লাহরা আর একটু জোরে আশা করছিলেন। বলেন সুবহানাল্লাহ। কেমন লাগে আল্লাহ? আল্লাহর কেমন লাগে? আল্লাহকে উদাহরণ দিছে হাদিস। আল্লাহর নবী বলেন, একজন মানুষ উটের পিঠে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় রওনা করেছে। যখন তিনি যাচ্ছেন উটের পিঠে করে, যাওয়ার পরে ধুধু মরুভূমি, প্রচণ্ড রোদ, মনে হয় মাথা ফেটে যাবে। উনি সামনে গিয়া দেখেন কয়েকটা গাছ, পাহাড়ি ঝর্ণা, সবুজ শ্যামল, মৃদুমন্দ বাতাস। ওই উটের সাওয়ারি ওখানে নামলেন, নেমে পানি খাইলেন, হাত মুখ ধুইলেন, মৃদুমন্দ বাতাস। তিনি গাছের নিচে ছায়ার ভিতরে শুয়ে পড়লেন। চোখ দুইটা তার লেগে গেল, ওটটা বাঁধতে মনে নাই। উটের পিঠে ছিল খাবার পানি আর খাবার দাবার, শুকনা খাবার। তিনি অনেকক্ষণ পরে যখন ঘুম থেকে উঠলেন, তাকাইয়া দেখে মাথার কাছে দাঁড়ানো উটটা আর নাই। যারা সৌদি আরব হজ করতে গেছেন, চাকরিতে গেছেন, তারা দেখছেন মরুভূমি কি জিনিস। মক্কা থেকে যখন মানুষ মদিনা যায়, 2 পার্শ্বে শুধু পাহাড় পাথর, মরুভূমি, বাড়ি নাই, ঘর নাই, জায়গা নাই, জমি নাই, গাড়ির ভিতরে এসি চলতেছে, তারপরও গরম লাগে। আর মানুষগুলো রোদের ভিতরে দুধু মরুভূমি চিকচিক করতেছে, বালুগুলো এমন এক করুণ অবস্থা, এমন প্রচণ্ড গরম। এর ভিতরে মানুষ তখন উঠে করে সফর করত। এখন উটের পিঠে সব খাবার রাইখা উনি যখন ঘুমাই গেছে, ওইটা দেখে উঠটা নাই, সামনে বাড়ি ঘর নাই, কয়েক মাইলের ভিতরে কিচ্ছু দেখা যায় না। এখন এই লোকটা ঘুম থেকে উঠা খুশি নাকি টেনশন? খুশি না টেনশন? উমা
এই যে উঠ চলে গেল, এখন এই রাস্তা আমি যাবো কেমন? বাড়িঘর তো নাই, কোনো দোকানপাট নাই, গাছপালা নাই, তরুলতা নাই, বৃক্ষরাজি নাই, শুধু দুধু মরুভূমি। আমি এখানে থাকলে তো আমাকে এসে জন্তু জানোয়ারে খাইয়ে ফেলবে, আমি কি করব? লোকটা খুব পেরেশান, এমন কান্না শুরু করলো, কানতে কানতে অস্থির হয়ে গেছে। আরে আমার কপালে না জানি কি আছে রে, আমার দুঃখ কত মানুষ দেখবে, আমি লাশ হয়ে যাব। কানতে কানতে মানুষটা ঘুমিয়ে পড়ল, পেরেশানি হয়ে দুর্বল হয়ে। অনেক বাচ্চাদেরকে যদি আপনি মারেন, বাচ্চারা দেখবেন কতক্ষণ কান্দা মাটির উপরে শুয়ে ঘুমাই দিচ্ছে, আছে নাকি নাই? এখন লোকটা ঘুমাই গেছে, ঘুমের ভিতরে ওই কানতে কানতে দুর্বল ঘুমাই গেছে। ঘুমের থেকে উঠা দেখে ওরটা আবার মাথার কাছে দাঁড়াই দিচ্ছে। এই জায়গায় যে সুবহানাল্লাহ কোন লাগে, এটা অহনো শিখছেন না? জোরে কোন সুবহানাল্লাহ। ডাক্তার ভাই অহনো কয় সকলে যে এটা আমার তো হেইটে, আমি আর কি থাকলাম সুবহানাল্লাহ। সকলের কোয়াকে আমরা একটা কামইব, সকলে খাইছে আমার খাওয়ার লাগতো না, ওই কথা তো একবার অপন না। মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। এখন লোকটা উঠে দেখি কি উঠ নাই না আছে। এখন কি চিন্তা না আনন্দ, কষ্ট না আনন্দ? এমন খুশি হয়েছে, আল্লাহ আল্লাহ তুমি এটা কি করছো? আল্লাহ আমার উর্দা আবার আইছে। এখন চিল্লান দিয়া কয়, আমি তোমার আল্লাহ, তুমি আমার বান্দা। ঠেলার লগে কইয়া লাইছে, আল্লাহ আমার কি খুশি, কি আনন্দ, তুমি আবার ফিরাই দিছ। কেমনে তোমার শুকরিয়া আদায় করতাম? তুমি আমার বান্দা, আমি তোমার আল্লাহ। কন নাউজুবিল্লাহ, হলো কন। কথাটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? কনের সময় কইছে, কইয়া জিব্বাত কামড়ে, এটা কিটা কইলাম? আমি যদি ভুল কথা কইয়া লাইছি, আমি আল্লাহরে বান্দা কইয়া লাইছি, আমারে আল্লাহ বানাই লাইছি, এটা তো ভুল হইছে। আল্লাহ দেখে না কি দেখে না? তার খবর জানে না কি জানে না? আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে ও বান্দা, জিব্বায় কামড় দেওয়ার দরকার নাই, টেনশনেরও দরকার নাই। তোর মনে কি আছে আমি জানি, কারণ আমি মনের খবর জানি। তুই বলতে নিছিলি তুমি আমার আল্লাহ, আমি তোমার বান্দা, কিন্তু ভুলে আইয়া পড়ছে। যদিও মুখে বলছো, কেউ বুঝে নাই, আমি তোমার মনের কথা বুঝছি। কিসমতের মুসলমান, ঝাগুড়িয়ার মুসলমান, অবন্ধ হুসেনপুরের মুসলমান, ঝাগরজুলির মুসলমান, ও এলাকার মানুষ, গাবতলির মুসলমান, লালমতির মুসলমান, চতুর্পার্শ্বে যারা আছো শোনো শোনো শোনো। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবটা মায়া তার নিজের জন্য রেখে দিয়েছেন। বান্দা যখন একটা আল্লাহ কইয়া ডাক দেয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই বান্দারে টান দিয়ার সাথে সাথে আল্লাহর রহমতি কুলের ভিতরে উঠাইয়া নেয়। একটা বান্দা জাহান্নামে যাক, এটা কিন্তু আল্লাহ চান না। একটা বান্দা জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই গো, বরং আল্লাহর লস। আচ্ছা লসটা কি? তা লসটা হইল আপনি যে জাহান্নামে গেছেন, এখন জাহান্নামে যাওয়ানোর লগে লগে আল্লাহ ফেরেশতা দেখছে তো, ফেরেশতারা আল্লাহ আপনি যেদিন বলছিলেন ইন্নী জাইলুন ফিল আরদে খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাতে চাই, তো তখন ফেরেশতারা বলছিল বানাইও না। কি বলছিল? কথা কয় না। কি বলছিল? কেন কেন বানাইতে? আল্লাহ কয় আমি বানাইতে চাই, ফেরেশতায় কয় বানাইয়েন না। অবশ্যই যুক্তি আছে। তো ফেরেশতারা আল্লাহ জিজ্ঞেসে কিও, আমি দি বানাইতাম, কই তোমরা দি না করো, সমস্যা কি? আল্লাহ এর আগে যে জিন বানাইলেন, এই অসভ্যর দলে না মারামারি করলো, ফিটাফিটি করলো, ঝগড়া বিবাদ করলো, রক্ত বহাইলো, লাশ বানাইলো, এখন মানুষ বানাইবেন, এটাই তো করবো। এটি মারামারি করবো, ফিটাফিটি করবো, লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খেতে গিয়া ঢুক খেলাইব।
ঘর তুলবো আরেকবার, আর সীমানার মধ্যে গিয়ে এই ফানি পরে সেই জায়গাত নিয়ে ঘর তুলবো, রেন্ডি করি গাছ লাগাই আরেকবারে উড়ান বাড়াই আন্দাজ করে লাইব, বুটের বাক্স লইয়ে উঠতে দিব দৌড়। আসেনি এই কারবা? এই মানুষ বানানোর দরকার নাই। এই অসুখের দলে মারা মারি কাড়া কাড়ি ঝগড়া বিবাদ কোনো মতে একবার ক্ষমতার যাইতে পারলে তারপরে বুট আর টুট ওইলেও না ওইলে নাই, এই শৈলের জুড়ে থাকতে থাকবো, এটা বানাইয়ের না হতুতে মানুষ না হুজুবিল্লাহ না কেন? আসেনি এই কারবা? এখন আল্লাহ মানুষ বানাইয়েন না। আল্লাহ বুঝ ফেরেস্তার চাইতে কম না বেশি? আল্লাহ ডাক দিয়া কয় ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। বলেন সুবহানাল্লাহ। এখন ফেরেশতারা কইছিল মানুষ বানাইয়েন না, এখন আল্লাহ যে বানাইল, এই মানুষ যদি জাহান্নামও যায় তো ফেরেশতারা কিটা করব? মানা করছিলাম তো, কথা তো শুনছেন না, দেখছা এই বাটফারি করে এখন জাহান্নামও যাইতে আছে। না করছিলাম তো বানাইয়েন না। এই অসুখের দল নামাজ পড়ছে না, রোজা রাখছে না, আবাদত বন্দিগি করছে না, মনটায় যা ধরে তা করছে, অহন যে জাহান্নামও যাইতেছে। কি না করছিলাম কথা তো শুনেন না? এই কথাটা যেন ফেরেশতারা কইতো না পারে, এর লেগে আল্লাহ চায় সবগুলা মানুষ জান্নাতে চলে যাক। সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মানুষগুলা জান্নাতে যাক এরা চায়, আর চাইতে গিয়া আল্লাহ আমাদের জন্য লাইন দিছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের জন্য নবী পাঠাইছে। নবী গো, ও নবী, আমি 30 পারা কোরআন দ্বারা একটা প্যাকেট করে ফাড়াই দিলে পারি, কিন্তু আপনি নবী, আপনি হবেন উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি হবেন মডেল, আপনি হবেন আদর্শ, আপনি হবেন আইডল, আপনি হবেন আইকন, আপনি হবেন নমুনা। কেমন করে চুল কাটা লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে খাওয়া লাগবে আপনি আপনার উম্মতকে শিখাইবেন, কেমন করে টয়লেটে যাবে, যাওয়ার সময় কোন পা আগে দেবে, বের হওয়ার সময় কোন পা দিয়া বের হবে, খাইতে বসবে কেমনে, ঘুমাবে কেমনে, স্ত্রীর সাথে ব্যবহার করবে কেমন, সন্তানের প্রতি দায়িত্ব পালন করবে কেমনে, প্রতিবেশীর সাথে তার ব্যবহার হবে কেমন, লগের ঘরটা যদি হিন্দু ঘর হয় তার সাথে আচরণ হবে কেমন, আমার মেয়েরা কেমন জামা পরবে, আমার বোনেরা কেমন কাপড় পরবে। নবী গো, ও নবী, আপনার বিবিদেরকে দিয়া শিখাইয়েন, আপনার মেয়েদেরকে দিয়া শিখাইয়েন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আপনার নমুনা বানাই দিলাম। এই নমুনায় আপনি নিজেও চলবেন, উম্মতদেরকেও চালাইবেন। লোকজন জায়গা হচ্ছে না, না নাকি তারা এমনি সব মাহফিলও দাঁড়াই থাকে না? আছে কিছু লোক এরকম আছে, তারা বাইতে নিয়ত করে আছে কইতে পারবো, বইতাম না। আছে এরকম, যেমন ওলদা গেঞ্জি বইতেন না, ওই ওলদা গেঞ্জি আপনি বইতেন না, ভিতরে আইসা বসেন, সবাই একটু চাপা দিয়ে আগান, আসেন না, এই সামনে এসে পড়েন, সবাই ভিতরে বসে। এই তো এটি বইন্য ফলা পাইনি, এটি আমার নিজে আমারে খুব মহব্বত করে তো, এতক্ষণ জায়গা পাইছে না। আবার অনেকে আছে কনের লেগে বয় না, যদি বইয়ালাই বেয়া দিবি ওই যদি আচ্ছা, এটি আদব কায়দা ওলা ফলাফেন তো এটি। হ্যাঁ, আসো ভিতরে আসো। এই ওয়ালের লগে যে তারা সাইকেলটারে এদিকে আসো, তোমরা এসব বৈশা পড়ো। হ্যাঁ, আমরা আলোচনা শুরু করে লাইছি, তোমরা জন্য এর আগে অনেকক্ষণ অপেক্ষা করছি, তোমরা আইও না কি হরাম আমরা সবাই আমিন কর। তখন তারার লেগে বইয়া থাকলে তো আর ফাটা যেত না।
ওই তিন কথা তো একটা মনে পড়ছে কইলে তা ওই তিনজনে মিল্লা চুরি করছে খানার জিনিস। আমার মনে হয় সন্ধু হোটেলে ঢুকছিল নাকি কি এই চুরি করছে কি জিনিস? খানার জিনিস চুরি করিয়া এখান সকল জিনিস লইয়া বইছে। অন বইয়া সেটা কয় কেমনে রে খানা শুরু করা? কয় তুই শুরু কর। হাতে না তুই শুরু কর। তো তর্কাতর্কি দরকার নাই, আমরা সব ঘুমাইলা। তিনজনে কি করো? ঘুমাইলাও। ঘুমের ভিতরে যে স্বপ্ন ভালো দেখবো তাই খানা শুরু করবো। তিনজনে ঘুমাইতে আছে। ঘুমের দুইটা কতক্ষণ পরে দেখে যে খানা নাই। কি নাই? তো খানা নাই পরে তো ডালা গবেষণা করতেছে কি তারা খানা কই গেল। তো একজনের জিগায় তুই কি স্বপ্ন দেখছ? খানাটা গেল। আচ্ছা তুই ক তুই কি তা দেখছ? আরে আমি দেখি 7 আসমান ভেদ কইরা উপরের দিকে উঠতে উঠতে ওকরা 800 মহল্লার কাছাকাছি গেছি গা স্বপ্নে। ও আচ্ছা তো তুই তো অনেক ভালো স্বপ্ন দেখছ। কই তুই কি তা দেখছ? আমি দেখছি স্বপ্নে আমি মক্কা শরীফ কাবা ঘরের সাইডুগুল দিয়ে ঘুরতে আসি। তো ওই আরেকটা যে আছে হাতে কয় তোরা যে একজন গেলি গা 7 আসমানের উপরে, আরেকজন গেলি গা মক্কা শরীফ। আমার উপায় কি? এক ফেরেস্তা ইয়া লাডি লইয়া কয় খা, তাড়াতাড়ি খা। তো তোরা তো একজন 7 আসমান আরেকজন মক্কা শরীফ, তো আমি একলা পড়ছি নি, চিল্লানো তো দিতাম পারি না। পরে কি ওরা মুঠটা বইয়া খাইয়া উঠতে রয়েছি আবার। আমি তো তোরা গেছ না, তোরা আমার একটা লাইন করে দিয়েছে খানা মানে হালে তোরা জাগিতেছে। আমি একলা একলা ফেরেস্তার ফিটা সহ্য করুন যায় কি আমি ফিটার ধরে খাইয়া লাইছি, তার মধ্যে খাইয়া উঠতে রয়েছি। তো তোমরা আয়োনা দেখে তো আমরা শুরু করে লাইছি, ঠিক নি রে? অহন যারা আইবেন পটপট বইয়া লাইবেন, কন যেন না লাগে। আজকে অনেকগুলা মাহফিল, আজকে ওইদিকে একটা মাহফিল আছে, তারপরে আবার ধর্মপুর একটা মাহফিল আছে, আরও অনেক জায়গায় মাহফিল আছে, মণিপুর আছে। লোক ভাগ হয়ে গেছে গা মাহফিলে। বাঘে আমরা যা পাইছি খারাপ না। মার হাবা কেনা দিই আমরা মাহফিলে আরো বাঘে ফাইয়াও ফুটছে। মার হাবা বলো তো। কথা মনে আসেনি? কোন কথা কইতাম ইসলাম? নবী ফারাইস সব আনার লোক না কেন? এই নবীজি তিনি আমরা বুঝাইয়া ১,৫০০ বছর আগে মদিনায় ঘুমাই গেছে। নবী আর আসবেন না, মানুষ কিয়ামত পর্যন্ত আসবে নাকি আসবে না? এখন তাদেরকে কে রাস্তা দেখাবে? এই জন্য নবীর জীবনের প্রতিটি কাজ সাহাবায়ে কেরাম পুঙ্খানুপুঙ্খ রূপে কিতাবের ভিতরে লেখে রাখছে। এটারে কয় হাদিস। এটারে কি কয়? একটা কথাও মাটিত ফটো দিছে সাহাবার এটারে লেখছে। লেখকে আবার আরেকজনকে জিজ্ঞাসা কথাটা যে লেখলাম ঠিক আছে নি? আরেকবার কহ আমিও আসলাম, হুবহু এই কথাটাই কইছে। এইভাবে যাচাই বাছাই করে যেটা লেখছে এইটা রইল হাদিস। এখন আমরা সবাই মিল্লা প্রথমে কথা হইছে জাহান্নামও যাও না জান্নাত? কথা কয় না রে, ওয়াজ করুন যেত আপনার কথা বলেন না কেন? জাহান্নামও যাও না জান্নাত? আরে কি আক্তার ভাই কি বইছেন কীর্তন এখন আপনি কি মুস্তাফিজ কিনা ঘুমা ও মুম্বাইটা কি দোষে? তাহলে একটা বালিশ দে, তাহলে উত্তালের অফিসে দিয়া আমি জিগাই সকল রে, তারা আমার লগের বেড়াইতে ধুম ধরে বইয়া রয়েছে ডিব্বা যেমন। আর হাবা বলো এবার কইছে আক্তার ভাইয়া কইছে। সবাই কইবেন, স্টেজে যারা আছেন ওরা জুড়ে কইবেন। ইকবাল ভাই তো ফাইনাল লেগে আওয়াজ পাওয়া না বেড়া। আমরা কি জাহান্নামও না জান্নাত যাও? যেই জান্নাতে আমরা যাইতাম চাই, এই ব্যাপারে নবীজি কথা কইয়া গেছে। এটা আবার এই সাহাবারা লিখা রাখছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন বড় সাহাবা, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি জিনিস। কয়টি? কয়টি? 3টি জিনিস
যেই ব্যক্তির মধ্যে পাওয়া যাবে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নিজ হেফাজতে গ্রহণ করবেন এবং তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করাই দেবে। এই বাবা, এই কি করতেছো বাবা তোমরা? এত ক্ষতি করলে দেখে ভালো হয়? তুমি তো মানাও করো না, আবার সাইয়ারি সহিত তুমি মানা করবা না, এরকম করিস না, এটা কইবা না। আমরা দেশও খারাপ মানুষ কিন্তু বেশি না, ফুরারা মাহফিল চুক্তি ধরা পড়ছে দুইজন, তাও ওইটানি ছোটো মানুষ। আমরা দেশটাত খারাপ মানুষ কম, ভালো মানুষ বেশি। কিন্তু আফসোস হলো খারাপ মানুষগুলো যখন খারাপই করে, ভালো মানুষগুলা ডাক দেয় না। ঠিক না? এটা হলো মূল সমস্যা। আমরা ফলাফল শয়তান কয়রা, পুরো এলাকা চুক্তি 2-3টা এখানটি শয়তানি করে, একটা মুরব্বী ডাক দেয় না। এই ডাক না দিতে দিতে এমন হয়েছে, পৃথিবীতে অনেক দেশে সরকার বদল হয়েছে, কিন্তু বাংলাদেশের মতো সরকার বদল হওয়ার পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা, র্যাব, গোয়েন্দা, পুলিশ এবং বড় বড় কর্মকর্তা, শিল্পপতি এক লোকে দেশ ছেড়ে ভাগ্যে গেছে। পৃথিবীর ইতিহাসে কোনো দেশ নাই। ঠিক কিনা? ওই যে ডাক দেবেন না, যদি আগে ডাক গেলে তো আপনারা যা করেন কামড়ি করলাম হয় না, এই ডাক্তার দেউন না থাকতো আর হুনুন না থাকতো তো ওই লোকের আমার তো দেশ ছেড়ে যাওয়ান লাগে না। ঠিক কিনা কম? তা একটা দুইটা ফলায় দুষ্টামি করতেই পারে, কিন্তু সবাই মিলে ডাক দিতে হবে। আল্লাহ যেন কবুল করে, সবাই কন আমিন। তোমরা সামনের মাইকগুলো বাড়াই দাও, সাউন্ড সিস্টেম যা আছে ভালো আছে, এডিটও দিয়া রাখছো আমার কানের কাছে, মনে হয় ভাড়াই লইতে আছে, তো হেই দিতে বাড়াও না, এইটা আর ধরো না। কাছেরটা ঠিক আছে, ওই পেছনের গুলো একটু বাড়াই দাও, তাইলে তারা শুনবে। আর আপনারা যেই লোক হইছে মাইক ছাড়াও তো আমি ডাক দিলে হুননের কথা, মনোযোগ কম। ঠিক রে? কান খরগোশের মতো খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে কথা শুনবেন। শোনা আবার যায় না কেন? কয়জন লোক হেন আমিন কন, জোরে কন। কয়টা কাজ না? হ্যাঁ, সচেতন শ্রোতা, কয়টা কাজ? আল্লাহ কয়, নবীজি কইছে 3টা কাজ যদি তোমরা করতে পারো। কয়টা? তো হইলে কিয়ামতের ময়দানও আল্লাহ ডাক দেয়া কইব, কিসমত নিবাসী জনাব ইকবাল হোসেন কোথায়? বলবে যে আল্লাহ আমি দিয়ে হেন, তো এহেন বইয়া রুচি কথা কুলে আসো, সুবহানাল্লাহ, আসো তোমাকে জান্নাতে দিয়ে আসি।